আমরা চাই আগামী দিনে এমন একজন ব্যক্তি ফরিদগঞ্জের নেতৃত্ব নিয়ে আসবে, যিনি এলাকার জনগণের দুঃখ দুর্দশা দূর করবে, গরিব মেহনতি মানুষের অভাব অনটন দূর করবে এবং এই ফরিদগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে গঠন করবে। সেই জন্য আমরা একজন সৎ ব্যক্তিত্বকে ফরিদগঞ্জ এলাকার বাসীর জন্য এমপি হিসেবে সংসদে পাঠাতে চাই, যিনি এলাকার হয়ে কাজ করতে পারবেন, এলাকার জন্য সংসদে কথা বলতে পারবেন, যিনি মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারবেন, যিনি মাদকাসক্তিতে যারা আসক্ত যারা তাদেরকে নিবারণ করতে পারবেন, অর্থাৎ মাদকাসক্তি দূর করতে পারবেন, এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন, শিক্ষাক্ষেত্রে যিনি অবদান রাখতে পারবেন তাকেও আমরা অগ্রাধিকার দেব। আমাদের নারীদের স্বাধীনতা, নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং আমরা নির্যাতিত নারীদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন এই ধরনের প্রার্থীকে আমরা বেছে নিব, যারা ফরিদগঞ্জের শিক্ষার ক্ষেত্রে আপামর ভূমিকা রাখবে এবং আমাদের জাতি পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে যারা ভূমিকা রাখবে, ফরিদগঞ্জের জনগণের পক্ষে দুঃখ দুর্দশা নিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে, সন্ত্রাস জঙ্গিবাদ, বাল্যবিবাহ এসবের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে তুকুরভাবে কথা বলবে, এমন লোকদেরকে আমরা সংসদে নির্বাচন করতে চাই। আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি চাই যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে এবং আগামী জাতীয় সংসদে একটা সুন্দর সমাজ গড়ে তোলার ক্ষেত্রে কাজ করবে, যিনি মাদক জঙ্গিবাদ এবং সন্ত্রাস নির্মূল করার ক্ষেত্রে জোর ভূমিকা রাখবেন। আমরা এই ধরনের প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করব। দীর্ঘ সময়ের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে, সবাই আশাবাদী সুন্দর পরিবেশ নিয়ে ভোট দিতে পারবো, নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। নারী শিক্ষার উন্নয়ন, বাল্যবিবাহ, মাদকাসক্তি এসব থেকে শিক্ষার্থী এবং সমাজের সকল মানুষকে যারা সুস্থ রাখতে পারবে, বিনোদন দিতে পারবে এবং নারী শিক্ষার উন্নয়ন করতে পারবে, সেই ধরনের প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব, এটাই আশা করছি। আমি একজন নতুন ভোটার, আমি চাই কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে। আমি এমন একজন প্রার্থী চাই যিনি শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে সংসদে গিয়ে কথা বলতে পারবে, আমি তাকে ভোট দিয়ে নির্বাচিত করব। যে ভোট কেন্দ্র যাতে সুষ্ঠু থাকে, অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যাতে যা ঝামেলা মুক্ত নির্বাচন, যাতে আমাদের ভোটটা আমরা নিজেরাই দিতে পারি, হ্যাঁ সেই আশাটাই করি আর কি। যে এলাকার উন্নয়ন করবে, যে ব্রিজ কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা যে করবে, হ্যাঁ ভোট দিব। আমরা একটি অবাধ নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।